আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজকের শেষ জুমার দিনে আমাদেরকে তার পবিত্রকার মসজিদে সালাতুল জুমাদের জন্য তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে রমাদান আমাদের কাছে এসেছিল নাজাতের পয়গাম নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে আমাদের কাছে এসেছিল। নেক অর্জন করার একটা পশা সাজিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিল। একটা নফল ইবাদতকে একটা ফরজের মর্যাদা নিয়ে এসেছিল। একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিল। ঘোষণা করা হয়েছিল ঈমান আর ইহতিসাবের সাথে যারা সিয়াম পালন করবে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ঘোষণা করা হয়েছিল যারা মাহে রমজানের রাতে নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তারাবি আদায় করবে, তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ঘোষণা করা হয়েছিল প্রতি রাতে আল্লাহ পাক এবং দিনে, মাহে রমজানের দিনে এবং রাতে অগণিত বান্দাকে আল্লাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। ইতিমধ্যেই সে মাহে রমজানের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আর 2 দিন অথবা 3 দিন আমরা মাহে রমজান পাব। আবার আগামী 1 বছর পরে যদি হায়াতে বেঁচে থাকি তাহলে মাহে রমজান আমাদের নসিব হবে, অন্যথায় মাহে রমজান আমাদের নসিবে হবে না। আপনারা আমার দিকে খেয়াল করুন। তাহলে মাহে রমজান এক এক করে চলে যাচ্ছে, আমরা বেখবর। ইতিমধ্যে 4টি রাত পেরিয়ে গেছে, বেজোড় রাত। কতজন আমরা সেটা কাজে লাগিয়েছি, আমরা নিজেরা নিজকে প্রশ্ন করলে আমরা নিজেরা উত্তর পেয়ে যাব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিতরা। নির্দিষ্ট বিষয়ে যাওয়ার আগে মাহে রমজান নিয়ে আরও 2-4টি কথা বলতে চাই। যে আমাদের এখন এই পর্যায়ে এসে আমাদেরকে হিসাব মিলানো দরকার। হযরত ওমর থেকে একখানা হাদিস, হাসিবু কবলান তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে, তুমি হিসাবের মুখোমুখি হওয়ার আগে আল্লাহর আদালতে নিজের হিসাবটা একটু নিজে মিলাও। আমরা আজকে হিসাব মিলাই। যারা মাহে রমজানকে কাজে লাগিয়েছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন যারা পুণ্যবান, যারা নেক আমলের মধ্যে তার জিন্দেগিকে কাটিয়ে দিয়েছে, নেক আমলের মাধ্যমে মাহে রমজানকে কাটিয়ে দিয়েছে, লাফি নাঈম, তারা নাঈমের মধ্যে অবস্থান করবে। নাঈম হচ্ছে জান্নাতের একটা নাম। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম,
ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে যারা পাপী, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে। এই নাজাতের মাসকেও কাজে লাগাতে যারা পারে নাই, লাফি জাহিম, তাদের অবস্থা হবে জাহিমে। জাহিম হচ্ছে জাহান্নামের একটা নাম। তাহলে আজকে আমাদের হিসাব মিলানো দরকার। মাহে রমজানকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর ঘোষণা করা হয়েছিল, একটা রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। দিন রাত এক করে 1000 মাস পর্যন্ত একটা লোক নেক আমল করলে যে সওয়াব, শুধু একটা রাত যদি সে নসিবে পেয়ে যায়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে। কিন্তু উম্মত বেখবর, উম্মত এই রাতটাও কাজে লাগাতে পারলো না। উম্মত আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলতে বসেছে। প্যান্ট অফ করে দাও। আজকে বান্দা আল্লাহকে ভুলতে বসেছে। হৃদয়গুলো পাথর না, পাথরের চাইতে বেশি কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া। আল্লাহ পাক বলেন তাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেছে, বরং আল্লাহ বলেন বরং তার চাইতে কঠিন হয়ে গেছে। এই মাহে রমজানেও ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই। মাহে রমজানেও সুদের টাকা খাওয়া বন্ধ হয় নাই। মাহে রমজান আসলে পরে ঘুষের নাম হয়ে যায় বকশিস। কি হয়ে যায়? ঘুষের টাকার নাম মাহে রমজান আসলে বকশিস হয়ে যায়। গত পরশু রাতে একজন ঠিকাদার, প্রথম শ্রেণীর ঠিকাদার, রাতে তারাবির পরে ওনার সাথে, চাঁদপুরে থাকে উনি, তারাবির পরে ওনার সাথে বসে বসে কথা বলছিলাম। উনি আমাকে বললেন, একটা রাস্তার কাজ করে, আমাকে বললেন, ভাই প্রতিটা টেবিলে টেবিলে টাকা না দিলে কন্ট্রাক্টরদের, ঠিকাদারদের বিল পাস হয় না এখনো। 5ই আগস্টের পরের বাংলাদেশের চিত্র আগের মতোই। তাহলে আমরা এই রমজান আল্লাহ পাক যে আমাদেরকে দিলেন তাকে অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, গুনাহমুক্ত জিন্দগি যাপনে অভ্যস্ত হওয়ার জন্য, একটি মাস ট্রেনিং গ্রহণ করে বাকি 11টি মাস নিজের জীবনের মধ্যে আল্লাহর বিধানকে পরিপালন করার জন্য আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি। আমার গুনার প্রবণতা কতখানি কমাতে পেরেছি। আমার মিথ্যা কথা বলার প্রবণতা, গীবতের প্রবণতা, চগুলখুরির প্রবণতা, ঘুষের প্রবণতা, মানুষের অনিষ্ট করার প্রবণতা কতখানি আমার মধ্য থেকে আমি দূর করতে পেরেছি। আজকে আমাদের হিসাব নেওয়া দরকার। মাহে রমজান তো বিদায় হয়ে চলে যাচ্ছে, আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। মাহে রমজান তো এসেছিল আমাকে মুত্তাকি বানানোর জন্য, আর মুত্তাকি ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাতকে মুত্তাকিদের নিকটে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন?
মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটে করে দেওয়া হবে, গয়রা বাঈদ, এটা জান্নাতীদের থেকে, মুত্তাকিদের থেকে জান্নাত দূরে থাকবে না, নিকটে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই মুত্তাকি বানানোর জন্য আল্লাহ মাহে রমজান দিলেন। আর আমরা শুধু ফতুয়া খুঁজছি কিভাবে তারাবি 8 রাকাত পড়া যায়, ঠিক না? আমরা শুধু কিভাবে ইবাদত কম করা যায় আমরা সেটা তালাশ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এমন হতো সারা রাত ইবাদত করতেন, যখন বিতিরে সালাম ফিরাতেন অমনি বেলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়া দিত। সুবহানাল্লাহ। পাগুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনি তো সেই ব্যক্তি যার জন্য মাকামে মাহমুদ প্রতিষ্ঠা করা হবে কিয়ামতের দিন। আপনি তো সেই নবী যার আগে কেউ কিয়ামতের মাঠে, হাসর মাঠে সুপারিশ করতে পারবে না। আপনি তো সেই নবী যার জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে। রাসূল বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যে রাসূলের শানে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনার যদি পূর্বাপর কোনো ভুল ত্রুটি আপনার থেকে হয়েও যায়, আল্লাহ বলেন আমি অগ্রিম ঘোষণা দিয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার কোনো ভুল ভ্রান্তি যদি হয়েও যায়, আমি আল্লাহ আগে ঘোষণা দিয়ে মাফ করার ঘোষণা দিয়ে রাখলাম। কি দরকার ছিল সেই নবীর এত ইবাদতের? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, কি সুন্দর জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আর নবী কোথায়, নবীর ইবাদত কোথায়, আর আমরা কোথায়? আমরা তো আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যেই লোক আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করাকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ লাভকে পছন্দ করে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন আমি আপনি আল্লাহকে দেখব, সচক্ষে দেখব। সুবহানাল্লাহ। রাসূল সহিহ হাদিসে বলেছেন, সেই দিন বান্দা আল্লাহকে দেখতে কোনো কষ্ট হবে না। তাহলে রাসূলের ইবাদত কোথায়, আমরা কোথায়? আমরা পালিয়ে বেড়াচ্ছি। আবার রাসূল বলেছেন, যেই লোক আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ দেওয়াকে অপছন্দ করে। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে? কোন সেই শক্তি, কোন সেই সত্তা, যেই শক্তি তোমাকে তোমার সম্মানিত রব থেকে ফিরাইয়া রেখেছে, গাফেল করে রেখেছে?
তিনি তো তোমার সেই রব আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন তোমাকে, ফাআদালাক, তোমাকে সুঠাম করেছেন। তিনি চাইলে তোমাকে যে কোনো আকৃতি দিয়ে বানাতে পারতেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি চাইলে তোমাকে যে কোনো আকৃতি দিতে পারতেন। সেই ক্ষমতা তার আছে না নাই? তিনি চাইলে তোমাকে একটা কুকুর হিসেবে পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু তিনি তোমাকে দয়া করেছেন। তিনি তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়ে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ কইলেন না? আমি বনি আদমকে কি করেছি? সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সম্মানিত করেছি, তুমি বান্দা আমাকে ভুলে যেও না। কোন সত্তা, কোন শক্তি তোমাকে আমি রব থেকে গাফেল করে রেখেছে? জেনে রাখো, যদি তোমরা আমাকে ভুলে যাও, আমিও তোমাদেরকে তোমাদের আত্মপরিচয় ভুলাইয়া দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ কত আদর করে, কত মায়া করে বান্দাদেরকে বলতেছেন, ও বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা নাসুল্লাহা, যারা আমি আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আর আমি আল্লাহকে যদি ভুলে যাও, শোনো, ফানসাহুম আনফুসাহুম, আমিও তোমাদেরকে তোমাদের আত্মপরিচয়ের কথা বলায়া দেব। আর যারা আমাকে ভুলে যাবে, উলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক, তারা পাপাচারী, তারা পাপিষ্ঠ। আজকে আমরা আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহ থেকে দিনকে দিন আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের কোনো ওয়াজে, নসিহতে, তাফসিরে, মাহফিলে আমাদের কোনো কাজ হয় না। মসজিদে যতক্ষণ থাকি আমাদের মনটা কিছু নরম হয়, বাহিরের আবহাওয়ায় গেলে আমরা যেই সেই হয়ে যায়। ঠিক নেই? কথা ঠিক নেই? এটাই তো বাস্তব। ওই যদি কোনো রুমে এসি থাকে, এসি থাকলে যেরকম শরীরটা কুল থাকে, ওই এসির থেকে বাহিরের আবহাওয়ায় গেলে যেরকম আবার গরম জেঁকে বসে, আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে। আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে। আমরা মসজিদে যখন কোরআন শুনি, নবীর হাদিস শুনি, আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাব। মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা বেমালুম সেগুলো ভুলে যাই। আমরা কোরআনের কথাগুলো ভুলে যাই। আমরা কোরআন থেকে দূরে সরে যাই, আল্লাহ থেকে দূরে সরে যাই। অথচ যারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ পাক বলছেন, মানা আরাদা যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান ধনকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, তাদের জীবনকে সংকটাপন্ন করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। যখন কিয়ামতের ময়দানে বান্দাগুলো অন্ধ হয়ে উঠবে,
আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, কেন আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালে? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দুনিয়াতে দেখতে পেয়েছি, আজকে কেন আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালে? আল্লাহ পাক জবাব দিবেন সাথে সাথে ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ জবাব দিয়ে বলবেন, ও বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, কোরআনের বাণী নবীর হাদিসগুলো পৌঁছেছিল, আমার মেসেজগুলো, আমার কোরআনের মেসেজগুলো তোমার কর্ণকহরে পৌঁছেছিল, কিন্তু পৌঁছার পরেও তুমি ফানাসিতাহা, আমাকে ভুলে থেকেছ। তুমি যেভাবে আমাকে ভুলে থেকেছ, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক ওইভাবেই আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। মানে তুমি যেভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ, আজকে কিয়ামতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কি কঠিন পরিস্থিতি হবে সেই দিন। তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মাহে রমজান কতটুকু কাজে লাগিয়েছি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি। বলা হয়ে থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। নিজের আদালতে প্রশ্ন করি, প্রশ্ন উপস্থাপন করি বিবেকের কাছে যে আমি কতটুকু মাহে রমজানকে কাজে লাগাতে পারলাম, কতখানি আমি ইবাদতের মধ্যে কাটাতে পারলাম। নিজের বিবেককে একটু প্রশ্ন করি আর হিসাব মিলাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বলবে, বান্দা আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন বান্দাকে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক আমলনামা দিয়ে বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমলনামা আজকে তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকের এই মহাদিনে তুমি নিজেই যথেষ্ট। তুমি নিজেই বলো তোমার কি শাস্তি হওয়া উচিত। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যতটুকু বন্দেগী করেছেন আল্লাহ পাক এতটুকু যেন কবুল করে নেন, বলেন আমিন। কারণ আল্লাহ যদি ক্ষমা না করে, আমাদের এই গাফলতি, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহ থেকে পালিয়ে বেড়ানো, এটা যদি আল্লাহ ক্ষমা না করে আমাদেরকে, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আজকে শেষ জুমার দিন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাকি যে 2-3 দিন সময় আছে অন্তত ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে কায় মনোভাবকে দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। বলছিলাম আজকে জুমাতে ফিতরা নিয়ে কিছু কথা বলবো। লম্বা চূড়া কথা বলার সুযোগ এখন নাই, যেহেতু মাহে রমজান শেষ, কিছু ফিনিশিং কথাবার্তা বলার প্রয়োজন মনে করেছি, এই জন্য বলেছি। ফিতরা এটা ওয়াজিব, দেখি ওয়াজিব। যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে ফিতরাও ফরজ, তাদের উপরে ফিতরাও ফরজ। তো একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে ডিফারেন্সটা এটা যে জাকাত ফরজ হওয়ার জন্য হাওলাইনে হাওল লাগে, মানে নেশাব পরিমাণ সম্পদ আপনার মালিকানায় পূর্ণ 1 বছর থাকতে হয়, তাহলে জাকাত ফরজ হবে। আর ফিতরার ক্ষেত্রে এটা না, ঈদের দিন সকালে ঈদের জামাতের আগেও যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হন,
তাহলে আপনি ফিতরা দিতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। আর জাকাত হচ্ছে ইন্ডিভিজুয়ালি, স্বামী যদি নেশাব পরিমাণ হয় স্বামীর উপরে ওয়াজিব ফরজ, স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে স্ত্রীর জন্য ফরজ, সন্তানের থাকলে সন্তানের ফরজ, বাবার থাকলে বাবার ফরজ। কিন্তু জাকাত যদি পরিবারের যিনি কর্তা তার উপরে যদি ফরজ হয়, অথবা ঈদের দিন সকালেও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে উনি সকলের পক্ষ থেকে, এমনকি ঈদের জামাতের আগে ঈদের দিন সকালেও যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাবা তার ওই সন্তানের পক্ষ থেকেও ফিতরা দেওয়া ওয়াজিব। তাহলে এই পার্থক্যটা কি বুঝে আসছে? পার্থক্য স্পষ্ট। আরেকটা জিনিস হচ্ছে, ফিতরাটা নেশাবের জন্য আমরা প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটাকে আমরা নেশাব ধরি। জাকাতের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্তটাকে আমরা কি ধরি? নেশাব ধরি। 1 বছর খাওয়া পড়ার পরে যদি নেশাব পরিমাণ থাকে এবং সেটা হাওলাইনে হাওল হয়, তাহলে জাকাত ফরজ। আর ফিতরার ক্ষেত্রে এই ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, ফিতরার নেশাবের জন্য আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসও এটার সাথে সামিল থাকবে। কথা কি বোঝা গেছে? এই দুইটা কথা। এবার আসেন, কথা বেশি বলার সুযোগ নাই, যদিও লম্বা আলোচনারই প্রস্তুতি ছিল আমার ফিতরা সম্পর্কে। ফিতরাটা ঈদগাহে যাওয়ার পূর্বে দিবেন। ঈদের নামাজের আগে যদি ফিতরাটা আদায় করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরে ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আদেশ করেছেন, তোমরা ঈদের নামাজে বের হওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করো। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর পরে দিলে হবে না? পরে দিলে সাধারণ দানের সওয়াব হবে। আর ঈদগাহে যাওয়ার আগে যদি আপনি পরিশোধ করেন, তাহলে একটা সদকায়ে মাকবুল আর সওয়াব আপনি পাবেন। আর যদি নামাজের পরে আদায় করেন, তাহলে ওই সওয়াবটা পাবেন না, সাধারণ দানের সওয়াব হবে। আদায় হয়ে যাবে, কিন্তু ওই পরিমাণ সওয়াব আপনি পাবেন না। সুতরাং এটা আমরা দেওয়ার সুন্নত নিয়ম হচ্ছে ঈদের দিন ফজরের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এখন এই স্বল্প সময়ে আমরা যারা হকদার তাদেরকে খুঁজে পাওয়া কষ্টকর হবে। এই জন্য উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, আপনি মাহে রমজানের শেষ দিকেও যদি আদায় করেন, শেষ 2-4 দিনের মধ্যে যদি আপনি আদায় করেন বা শেষ দিকে আদায় করেন, আপনার ফিতরি সিয়ামে হয়ে যায়, তাইলে ওইটার কাফারা হয়ে গেল এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়ে গেল। আপনি যদি শেষ দিকে ফিতরাটা দেন, তাহলে আপনার ঈদের আনন্দের সাথে অংশীদার হতে পারলো। আর যদি রোজার শুরুতে দিয়ে দেন, এটা তো শেষ হয়ে যাবে ঈদ আসতে আসতে। তাহলে রাসূল যে উদ্দেশ্যে ফিতরার কথা বলেছেন, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। এজন্য সবচেয়ে বেটার হচ্ছে ফজর উদিত হওয়ার পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত। কিন্তু যেন আমাদের থেকে মিসিং না হয়, ঈদের জামাতের পরে যেন না হয়, এই জন্য আপনি 2-4 দিন আগে চাইলেও সেটা আদায় করতে পারেন। এবং আমি মনে করি সেইভাবে আদায় করলেই আমাদের আদায় হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, একটা মাসালা নিয়ে আমাদের দেশে অনেক তুমুল চলছে। আমাদের কিছু ভাইরা বলতেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এই কথা আছে না নাই? আছে না নাই? আছে। সদকাতুল ফিতর উলামায়ে কেরামের মাসালা হচ্ছে, খাবার দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে, টাকা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। বিস্তারিত বলার সুযোগ নেই। যদি কারো বিস্তারিত জানার প্রয়োজন হয়, আমার সাথে পার্সোনাল কথা বললে আমি মাসালাগুলো বিস্তারিত আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। টাকা দিয়ে দিলে যে আদায় হবে, এই ব্যাপারে আমি আপনাদেরকে একখানা হাদিস শোনাই। মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিসের কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা, প্রথম খণ্ড 398 পৃষ্ঠা, হাদিস নাম্বার 10371। হাদাসানা আবু উসামা আন জুহাইর قال سمعت أبا إسحاق يقول أدركته وهو
ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। হযরত জুহাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ইসহাক থেকে শুনেছি, তিনি বলেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আমি এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সাদকায়ে ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। তাহলে সাহাবীদের থেকে আমল পাওয়া যায় যে সাহাবীরা খাবারের পরিবর্তে টাকা দিয়েও সদকাতুল ফিতর আদায় করতেন। যে ইসলামটা কি আমরা বেশি বুঝি না সাহাবীরা বেশি বুঝছে? কথা কইতে হবে, আমরা বেশি বুঝছি না সাহাবীরা বেশি বুঝছে? এই পৃথিবীর, বর্তমান পৃথিবীর যিনি সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, তার চাইতো আল্লাহর নবীর একজন আদনা সাহাবীর মর্যাদা অনেক অনেক বেশি। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ যিনি রাসূলকে ঈমানের সাথে দেখছে তার জন্য তো জাহান্নাম হারাম। তার জন্য জাহান্নাম কি? যিনি ঈমানের সাথে রাসূলকে একবার দেখছে জীবদ্দশায়, তার জন্য জাহান্নাম হারাম। তারা রাসূলকে দেখেছে। এখন আপনি বলবেন হুজুর রাসূল কি টাকা দিয়ে আদায় করছে? না, রাসূল টাকা দিয়ে আদায় করে নাই। তাইলে আপনি এই মাসালা কেন দিলেন টাকা দিয়ে আদায় করা যাবে? কারণ হচ্ছে রাসূলের হাদিস। রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে কর্তব্য হচ্ছে আমার সুন্নত পালন করা আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করা। ঠিক কি না? এই হলো এক হাদিস, মনে রাখবেন। দ্বিতীয় আরেকটা হাদিস, রাসূল বলেছেন খয়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ মানে সাহাবীদের যুগ, এর পরের যুগ মানে তাবেঈদের যুগ। তাহলে সাহাবীদের যুগকে রাসূল বলেছেন শ্রেষ্ঠ, আমাদের যুগকে বলে নাই। 1450 বছর পরের যুগকে রাসূল শ্রেষ্ঠ বলে নাই। রাসূল বলছেন তিনটা যুগ শ্রেষ্ঠ, আমার যুগ, আমার সাহাবীদের যুগ, আমার তাবেঈদের যুগ। এই তিনটা যুগকে রাসূল শ্রেষ্ঠ বলেছেন। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষেরা সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করছে। কথা কি বোঝা গেছে? হাদিস থেকে দলিল আরো নেন। ইবনে সাহেবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি হাদিস উল্লেখ করেছেন যে তাবেঈ হাসান বসরি অনেক বড় মাপের একজন মুহাদ্দিস। তিনি সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করেছেন। ওয়ানিল হাসান ক্বালা লা বাসা তুতিয়াদ দারাহিমা ফি সাদাকাতিল ফিতর, হযরতে হাসান বসরি বলেন টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করার দ্বারা কোনো সমস্যা নাই। অনুরূপভাবে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে ফিফথ খলিফা অফ ইসলাম বলা হয়, ইসলামী জাহানের পঞ্চম খলিফা যাকে বলা হয়, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হাদাসানা কি আন কুররা ক্বালা জাআনা কিতাব ওমর ইবনে আব্দুল আজিজ ফি সাদাকাতিল ফিতর। হযরতে কুররা রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের নিকট সদকাতুল ফিতর আদায় করার ব্যাপারে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের একখানা চিঠি এসেছে। তিনি বলেছেন নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন, প্রত্যেক মানুষের থেকে অর্ধ সা অথবা তার মূল্য নিসফু দিরহাম নেওয়ার জন্য। তাইলে তিনি দুইটা অপশন বলেছেন, হয়তো খাবার নাও অথবা তার মূল্য পরিশোধ করো। তাহলে মূল্য পরিশোধ করার অপশন আছে না নাই? এরপরে ফিকহি সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি, তার থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াশতারিতু ইখরাজুত তামারি আও শাইর আওল বাররি ফি যাকাতিল ফিতরে বাল্লাউ আখরাজা কিমাতুহা মিম্মা হুয়া আনফাউ লিল ফাকির জাযা লিআন্নাল মাকসাদু মিনহা ইগনাউল ফুকারা আনিল মাসআলাতি ওয়া সাদ্দা হাজাতাহুম ফি হাযাল ইয়াউম।
হযরতে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, খেজুর, গম বা জব দিয়ে সাদাকায়ে ফিতর আদায় করা আবশ্যক নয়, বরং যদি এর মূল্য দ্বারা আদায় করা হয় যা গরিবদের জন্য অধিক উপকারী তবে তা জায়েজ আছে, কেননা সাদকার দ্বারা মূল মাকসাদ হলো গরিবদের দরিদ্রতা দূর করা। মূল মাকসাদ কি? দরিদ্রতা দূর করা, তার সেদিনের প্রয়োজন পূর্ণ করা। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি চাল দিবেন, কিশমিশ দিবেন, জব দিবেন, পনির দিবেন, এগুলার একটাও দরকার নাই। মন একটু শ্যামাই খাইব, কথা কয় না কা, কি খাইব? একটু শ্যামাই খাইব। মন চায় সারা বছরে তো খারাপ খাই, আজকে যদি কিছু সদকাতুল ফিতর বেশি ভাই, তো গরুর গোশত তো কিনা সামর্থ্য নাই, একটা ব্রয়লার মুরগি কিনবো, একটু বিরিয়ানি পাকাবো, একটু 1 কেজি চাইল কিনে একটু বিরিয়ানি পাকাবো, তো এটা মন চায়। এই জন্য ওলামাই উম্মত, সাহাবা ইজমাইন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ওলামাই উম্মত এই দিকটা চিন্তা করে বলেছেন, কেউ চাইলে ওইভাবেও দিতে পারে, তবে টাকা দিয়ে ফিতরা আদায় করলো, আদায় হয়ে যাবে, এটাকে হারাম অথবা আদায় হবে না, এই কথার মধ্যে কোনো ইনসাফ নাই, বরং গোলামি আছে। কি আছে? কথাক্ষণ কি আছে? ব্যাকে কয় না তো, কি আছে? এটার মধ্যে গোলামি আছে, ইনসাফ নাই। আর আমরা যেটা বলেছি, হ্যাঁ আপনি ওইভাবে দেন, দিতে চাইলে, কেউ নিতে চাইলে দিবেন, কিন্তু টাকা দিয়ে দেওয়াও জায়েজ আছে। আমরা তো বলি না যে আপনাকে টাকা দিয়েই দিতে হবে, এটা বলেছি। সুতরাং আমাদের কথার মধ্যে আদল আছে, আর যারা বলে যে আদায় হবে না তাদের কথার মধ্যে গোলামি আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমি হাজা মাইন্দি আল ইলমু ইনদাল্লাহ।